আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটু কথা বলবো। এটা একটু যদিও লম্বা কথা। সেটা কথা বলবো যে সৌদি আরবে কিভাবে নিজে নিজের ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি কিভাবে আমার ড্রাইভিং লাইসেন্স আমি নিজে করলাম। সর্বপ্রথমে আপনার অ্যাপসারে ঢুকবেন। অ্যাপসার থেকে আপনি ১ম এ আপনার যেকোনো একটা ড্রাইভিং স্কুলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন অ্যাপসার থেকে। এই ধরনের এই তথ্য সম্পর্কে ইউটিউবে যথেষ্ট ভিডিও আছে। আপনারা যদি না বোঝেন সেখানে দেখে নিবেন যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিবেন। নরমালি হয় কি যে আমরা এই আশেপাশে আমি রিয়াদ থেকে করেছি। যারা আশেপাশের আ খুব সহজ অ্যাপয়েন্টমেন্ট খোঁজেন ওইসব জায়গায় স্লট অনেক সময় খালি থাকে না। আমি যখন অ্যাপয়েন্টমেন্ট নিছি তখন আমার সেন্টার পড়ছে হচ্ছে রিমাল দাম্মাম রোডে 7 স্টার ড্রাইভিং স্কুল। হুম। তো সেখানে আমি নরমালি আমার অ্যাপসার থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমি সেখানে গেলাম। যাওয়ার পর আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখার পরে তারা ওইখানে একটা ওই এসএমএস এর মধ্যে একটা লিঙ্ক আসলো। ওই লিঙ্কে ক্লিক করার পরে ওদের ওইখানে একটা রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ আরবিতে। আমি যেহেতু নতুন লোক, আমি আরবি বুঝি নাই। পরবর্তীতে আমি এক মিশরের সহযোগিতা নিয়ে ওটা আমি কমপ্লিট করেছি। যদি এরকম সহযোগিতা করার জন্য যদি আপনারা লোক না পান, তাহলে পাশেই একটা মানে যে হেল্প সেন্টার আছে, বহিরাগত কেউ আরকি হেল্প করে। তারা ওখানে আপনার ৪০ থেকে ৫০ রিয়াল নিয়ে এটা একটা মানে যে আপনাকে ওটা করে দিবে। ওকে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এরপরে আপনি ভিতরে যাবেন। ভিতরে গেলে আপনাকে একটা টোকেন দিবে। টোকেন নিয়ে আপনি ওয়েট করবেন। ওয়েট করার পরে যখন আপনার সিরিয়াল নাম্বার আসবে তখন আপনাকে ডাকবে। ডাকার পরে আপনি সেই কাউন্টারে যাবেন। আপনার পেপারস দেখবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে এরপরে আপনাকে ভিতরে পাঠিয়ে দিবে। যেখানে টেস্ট ড্রাইভ নিবে। ওখানে যাবেন, ওখানে যাওয়ার পর আপনার আকামা নিবে, আকামা চেক করবে। এরপরে সিরিয়াল অনুযায়ী আপনাকে একটা টেস্ট ড্রাইভ দেওয়া হবে। টেস্ট ড্রাইভ দেওয়া হবে। টেস্ট ড্রাইভ ১ থেকে ২ মিনিট। বা এটা ডিপেন্ড করে যে আপনার কিভাবে আপনি চালাচ্ছেন। যখন আপনার ওইটা টেস্ট ড্রাইভ হয়ে যাবে, আপনি যদি এলিজিবল হন, আপনি যদি ওখানে তারা যদি আপনাকে মনে করে যে না এই লোক ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য, তখন আপনাকে বলবে যে ওকে ঠিক আছে, তুমি কাউন্টারে যাই দেখা করো। আপনি ওখান থেকে সোজা চলে আসবেন। এসে ওই আগে যে কাউন্টারে আপনি করছিলেন ওখানেই আবার আ সিরিয়াল নিবেন, টোকেন নিবেন। টোকেন নিয়ে সিরিয়াল অনুযায়ী আবার চলে যাবেন সেখানে। যাওয়ার পরে আপনি যদি পাস করেন, আপনাকে ওরা আপনার ভর্তি নিয়ে নিবে। আমি বলে রাখি যে আমি একটা আবেদন করছিলাম যে প্রাইভেট কার ড্রাইভারের জন্য, ড্রাইভিং লাইসেন্সের জন্য, প্রাইভেট। হ্যাঁ, তবে এখানে আরেকটু বলে রাখি যারা ফুড ডেলিভারির জন্য লাইসেন্স করবেন তাদের কিন্তু এখন অবশ্যই পেশা চেঞ্জ করে নিবেন। মিনি ট্রাক ড্রাইভার অথবা ট্রান্সপোর্টেশন ওয়ার্কার এই ধরনের যেই পেশাগুলোতে আপনাকে মিডিয়াম লাইট ড্রাইভিং লাইসেন্স দিবে প্রফেশনাল সেইটা যেটাতে দিবে সেটার জন্য আপনারা কোম্পানির সাথে কথা বলে আবেদন করবেন। তারপরে কি হলো? আমি ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে আমাকে বলে যে, "ওকে, তোমার অ্যাডমিশন ফি হচ্ছে ভর্তি ফি হচ্ছে ৳৬৯০ এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি কখনো সেখানে ক্যাশ টাকা নিয়ে যেতে পারবেন না। ক্যাশ টাকা পেমেন্ট করতে পারবেন না। অবশ্যই আপনাকে একটা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আমি আ ভু অ নগদ টাকা নিয়ে গেছিলাম যার কারণে আমাকে একটু বেগ পেতে হয়েছে। আমি পরবর্তীতে এক বাঙালি ভাইয়ের সহযোগিতা নিয়ে তার কার্ড দিয়ে পেমেন্ট করেছি এবং তাকে আমি আ ৳৬৯০ দিয়ে দিয়েছি। ওকে, সেটা দেওয়ার পরে এরপরে আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে। তারপরে আপনার আরেকটা লিঙ্ক আসবে আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে। সেখানে কি হবে? আ সেখানে তারা আপনাকে দেখিয়ে দিবে যে আপনার একটা ক্লাস হবে, অনলাইন ক্লাস, থিওরি ক্লাস যেটাকে বলে। অনলাইন থিওরি ক্লাস এটা ৪০ মিনিটের হতে পারে বা একটু কম বেশি হতে পারে। আমারটা ছিল ৪০ মিনিট। ৪০ মিনিটের একটা ক্লাস হবে, সেটা হবে আরবিতে অনলাইনে। ওরা বলবে আপনি ওইটা দেখবেন বাসায় বসে। ওটা আপনাকে ওখানে যাওয়া লাগবে না। মোবাইলের ঢুকে আপনি বাসায় বসে দেখবেন। দেখার পরে এরপরে ওই একদিনেই আপনাকে আপনার কম্পিউটার টেস্টের ডেট দিয়ে দিবে। কোন দিন কয়টা বাজে অ্যা আপনার কম্পিউটার টেস্ট হবে, সেই অনুযায়ী আপনি ওই সেন্টারে উপস্থিত হয়ে আপনি কম্পিউটার টেস্ট দিবেন। এখানে কম্পিউটার টেস্ট দেওয়ার ক্ষেত্রে আমার যেটা হয়েছে, ওখানে আরবি, ইংলিশ, উর্দু, বাংলা অপশনও আছে।
তবে আপনি বাঙালি হয়ে যদি চিন্তা করেন যে, "না, এটা আমি বাংলায় করব", সেক্ষেত্রে একটু জটিলতা আছে যে ওইখানের বাংলাটা আমাদের বাংলাদেশীদের বাংলা হয় না। ওটা ইন্ডিয়ার কলকাতার বাংলা চলে আসে। সেক্ষেত্রে অনেকে একটু হয়তো তার বোঝার ভুল হইলে অনেক সময় ভুল করতে পারে। সো আমি ইংরেজিতে দিয়েছিলাম। আ যখন আপনি কম্পিউটার টেস্ট দিবেন, আপনি ওখানে যাবেন, যাওয়ার পরে কম্পিউটার টেস্ট শুরু হবে। আপনাকে ৩০ মার্কের একটা আ কোয়েশ্চেন দিবে আরকি। হুম? ৩০ মার্কের ৩০ টা কোয়েশ্চেন দিবে। ৩০ টার মধ্যে মোটামুটি আপনি যদি আ 70 আপ পান, 70 আপ হলে আপনি পাস। তারপরে যখন আপনি কম্পিউটার পাস হয়ে যাবেন, পরীক্ষা দেওয়ার সাথে, সাথে আপনি ওইখানেই আপনি দেখতে পারবেন যে আপনি পাস নাকি ফেল। ওই যে এসএমএস এর মাধ্যমে যেই লিঙ্কটা আসছিল, ওই লিঙ্কের মধ্যে আপনি ঢুকলেই আপনি দেখতে পারবেন যে আপনি পাস না ফেল। আপনি যদি পাস হন তাহলে আপনাকে ওখানে আবার ওই যে পরবর্তী যে ডেট আছে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য, প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য, ওই শিডিউল অনুযায়ী আপনাকে পরবর্তী তারিখে হাজির হতে হবে। আপনি যদি ফেল করেন সেক্ষেত্রে আপনাকে ওই কাউন্টারে আবার যোগাযোগ করতে হবে এবং পরবর্তী নির্দেশনা কি হবে তারা সেটা আপনাকে বলে দিবে সেখান থেকে। সো আমি পাস করে গিয়েছি ১ম বারেই। মাশাআল্লাহ 90% মার্ক পেয়ে পাস করেছি। তারপরে যখন পরবর্তী দিন যখন আমি আসলাম, আমাকে প্র্যাকটিক্যাল টেস্ট দিল। প্র্যাকটিক্যাল টেস্টটা দিল ওর পাশের ভবনেই। ওখানে গেলে ওখানে আপনার আকামা নিবে। সবকিছু সিরিয়াল অনুযায়ী আবার ডাকবে। আপনার সাথে একজন ইন্সট্রাক্টর থাকবে। সে আপনাকে গাড়িতে নিয়ে যাবে। নিয়ে আপনাকে চালাইতে দিবে। হ্যাঁ? হয়তো এটা তার উপর ডিপেন্ড করবে যে শুধু আপনার যদি হাতের ড্রাইভিং এক্সপেরিয়েন্স যদি ভালো দেখে, তাহলে আপনাকে একটু ঘুরাইয়া বলবে যে, "ওকে, ঠিক আছে। চলে যাও তুমি। ঠিক আছে তোমার চালানো।" অনেক সময় আপনার ব্যাক গিয়ারে পার্কিং করতে দিবে বা সামনে দিয়ে পার্কিং করতে দিতে পারে, প্যারালাল পার্কিং দিতে পারে। ওটা ওদের অনুযায়ী যেটা মনে চায় সেটা ওরা করবে। বা ইউ-টার্ন দিতে পারে। যেটা মনে চায় ওরা দিবে। আ তারপরে দেওয়ার পর ওইখান থেকে যদি আপনার ভালো মনে হয় আপনি ওখান থেকে চলে আসবেন। আসার পরে কাউন্টার থেকে আবার ওরা দেখা করে ওদিন আপনি চলে যাবেন। এর পরবর্তী দিন, পরের দিন হোক বা যেদিনই হোক আপনাকে কি করবে? আপনাকে প্র্যাকটিক্যাল আপনার পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আপনাকে ওই সেন্টারে আবার ঐদিন হাজির হতে হবে। ও এর মধ্যে বলে রাখি, যদি আপনি মনে করেন যে আপনার প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস যেটা ওটা ভালো হয়েছে, তাহলে আপনি সাথে, সাথে মেডিকেল করে ফেলবেন। মেডিকেল করে ফেলবেন এবং সাথে যে আপনার আ লাইসেন্স ফি যদি আপনি ৫ বছরের জন্য করেন তাহলে ৳২০০, যদি ১০ বছরের জন্য করেন তাহলে ৳৪০০, এটা আপনার অ্যাপসারে আপনি ঢুকিয়ে নিবেন। অ্যাপসারে আপনি টাকা সাদ্দাত করে ফেলবেন। সাদ্দাত করে এর পরবর্তী দিন যখন আপনি যাবেন, আপনার যখন প্র্যাকটিক্যাল টেস্ট হবে, আপনি ওই সেম ফর্মুলাতে যেয়ে ওখানে আকামা জমা দিবেন। আপনাকে ডাকবে, টেস্ট নিবে। যদি আপনি পাস করেন, ওখান থেকে ওরা সাথে, সাথে রেজাল্ট দিয়ে দিবে। আপনি পাস করলে এরপরে আপনি ওই দিনই কালক্ষেপণ না করে সরাসরি চলে যাবেন যে মরুর কাউন্টারে। দেখবেন ওইখানে মরুর কাউন্টার আছে। মরুর কাউন্টারে চলে যাবেন। ওখানে আরেকটা টোকেন নিবেন। টোকেন নেওয়ার পরে যেটা করবেন, সেটা আপনি ওইখানে জমা দিবেন। কাউন্টারে জমা দিলে আপনি যে পাস করছেন, মেডিকেল ফিট আছে, এইগুলা সবকিছু ওইখানে আপনি দিলে ওরা সিস্টেমে চেক করবে। চেক করার পরে যেটা হবে, যদি আপনি ওইখানে সবকিছু ঠিকঠাক থাকলে, যদি আপনার পুলিশ কোনো ক্রিমিনাল রিপোর্ট না থাকে, ওরা এটা চেক-টেক করার পরে আপনাকে বলবে যে, "ওকে, ওয়েট করো।" হয়তো ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট বা ২০ মিনিট। এর মধ্যেই পরবর্তীতে বাই দিস টাইম আপনার ওই যে লাইসেন্স প্রিন্ট হয়ে যাবে। লাইসেন্স কার্ডটা প্রিন্ট হয়ে যাবে। তখন আপনি ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট পরে ওরা আবার আপনার নাম ধরে ডাকবে। ডাকলে তখন আপনাকে আ কার্ডটা আপনার হাতে দিয়ে দিবে। হুম? সো হাতে দিয়ে দিলে আপনি এবার রিল্যাক্সে খুশি মনে কার্ড পেয়ে আপনি বাসায় চলে যাবেন। এটাই স্বাভাবিক। সো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কারো উপকারে আসে তাহলে আপনারা আশা করব ভিডিওটা শেয়ার করে দিবেন। হয়তো অন্য কারো উপকারে আসতে পারে। সো ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।